খাও। হ্যাঁ তুমি লিভ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আমার এই ব্যালকনি গার্ডেন থেকে। তোমরা দেখেছো যে আমরা নার্সারিতে গিয়ে বেশ কয়েকটা গাছ কিনেছি, কিন্তু কি কি গাছ কিনেছি সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো ফার্স্ট আগে তোমাদেরকে দেখাই যে আমি সেদিনকে কি কি গাছ কিনে আনলাম। তো এই ধরনের তোমার গাঁদা গাছগুলো নিয়েছিলাম, এগুলো তোমার 3টে করে পিস দিয়েছিল একসঙ্গে, সেগুলো তোমার ওই 20 টাকা মতো নিয়েছে। আর এই চন্দ্রমল্লিকাটা দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই চন্দ্রমল্লিকাটা। তো এটাও তোমার ওরকম 30 টাকা মতো নিয়েছে। আর এগুলো তো তোমার সিজন ফ্লাওয়ার, এগুলো শুধু শীতকালেই হয়, তো গরমকালে এই ফুলগুলো আর হবে না। এগুলো টপ সমেত তোমার আমার নিয়েছিল 20 টাকা করে। তো প্রাইসগুলো বেশ রিজনেবলই আমার মনে হয়েছে। এই বকুনভিলা গাছটাও আমি ওখান থেকেই কিনেছি। এটা একটা কালার, আর তোমার এখানে এরকম ইয়েলো কালারের আর একটা আছে। তো এরকম দুটো বকুনভিলা গাছ কেনা হয়েছে। গোলাপ গাছটা দেখো, তো আমি এরকম ইয়েলো রঙের এই গোলাপটা নিয়েছি। তো মেনলি তো আমরা দেখি যে লাল গোলাপ, পিঙ্ক কালারের গোলাপ এরকমটাই সবাই নেয়, কিন্তু আমি এই ইয়েলো কালারেরটা আমার বেশ সুন্দর লাগলো। দেখা যাক ফুলটা কত বড় হয়, সবে ফুটতে শুরু করেছে। আর এইটা নিয়েছিল আমার তোমার 70 টাকা, যেগুলো আমাদের এখানে 100 টাকা 150 টাকা বা তারও বেশি দামেও বিক্রি হয়। তো সেই দিক থেকে কিন্তু দামটা ওরা বেশ সস্তাই নিয়েছে। আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, পুরো গাছে কুড়ি ভরে রয়েছে, মানে পুরো শীতকালটাই গাছ ভরে ফুল হবে। এখন কয়েকটা ফুল মানে কুড়ি ফুটতে শুরু করেছে। তো এই গাছটা আমার তোমার নিয়েছিল 30 টাকা। তো প্রাইসগুলো কিন্তু একদমই রিজনেবল, আমি তোমাদের ভিডিওতে বলেও দেবো, কিংবা আগের ভিডিও যদি আমার তোমরা চেক করো আমি সেখানেও বলে দিয়েছিলাম যে নার্সারিটা কোথায় রয়েছে। এই জবা গাছটা যদি ওখান থেকে আমি কিনিনি, এটা ডাল কেটে পোতা। আর এই আর একটা গাঁদা গাছ, আর তার সঙ্গে এই মানি প্ল্যান্ট। এই গ্রো গ্রিন নার্সারিটা রয়েছে বিরাটির খলিশাকোটাতে, খলিশাকোটা গার্লস স্কুল, তার পাশেই রয়েছে এই গ্রো গ্রিন নার্সারি। তো আমি ডিসক্রিপশন বক্সে এনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে এনাদেরকে কন্ট্যাক্ট করে চলে যেতে পারো। আই হোপ তোমরা কিন্তু হতাশ হবে না, একবার গিয়ে তোমরা দেখতে পারো, বেশ সুন্দর সুন্দর কিন্তু গাছের কালেকশন রয়েছে। তো চলো, এবার বেশ অনেকটা দেরিও হয়ে গেছে, আমাদেরকে এবার ব্রেকফাস্টও করতে হবে। তো ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি। হ্যাঁ না, ম্যাগি না চাউমিন? ম্যাগি। কমপ্লিটও হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করার পর সেভাবে আর তোমাদের সঙ্গে আমার কথাও হয়নি, কারণ আজকে একটু রান্নার কাজে ব্যস্তও ছিলাম, কারণ দিদিভাইরা এসেছে কালকে। তো ভাবলাম আজকের লাঞ্চটা একটু স্পেশাল কিছু করা যাক, কারণ প্রত্যেক দিন এক ডাল ভাত আমরা তো খেয়েই থাকি। তো আজকে সেই জন্যে একটু ভাবলাম যে পোলাও বানানো যাক, কারণ দিদিভাই বলো অভিক বলো ওদের প্রত্যেকেরই পোলাও বেশ ফেভারিট। তো দেখো এদিকে আমার চিকেন কষা রেডি, আর তার সঙ্গে রয়েছে এখানে বাসন্তী পোলাও। তো আজকের লাঞ্চের মেনুটাতে এটাই রয়েছে। আর তার সঙ্গে আরেকজনকে দেখো সে কি করছে। তুমি কি করছো? গাল দুটো তো পুরো একদম দুষ্টুমি করে করে লাল হয়ে গেছে, একদম লালটু হয়ে গেছে, পুরো লালটু হয়ে গেছে, রসগোল্লা হয়ে গেছে গালগুলো। লাল মিষ্টি 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 খাবি? মিষ্টি খাবি? মিষ্টি কোথায়? মিষ্টি মিষ্টি ভাত খাবো আমরা এখন মিষ্টি মিষ্টি ভাতও খাবো। তুই কি খাবে? এইসব কি বলছিস তুই? কি বলছিস এসব? মাউস কোথায়? হ্যাঁ মাউস কোথায়? পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে কিন্তু, তুমি এখান থেকে পড়ে যাবে কিন্তু। কোথায় টিকটিকি? কোথায় টিকটিকি? কোথায়? হ্যাঁ তুমি লিভ খাও? তুমি তো লিভ খাও না।
আচ্ছা এবার চলো, এবার আমরা খাই, এবার আমরা খেয়ে নিই। ওয়াটারমেলন নেই এখানে এখন, চলো আসো। এই যে এই যে এই যে ওয়াটারমেলন নেই তো এখন এখানে, ওয়াটারমেলন কোথায়? চলো আসো। 1 2 ধপ্পা ধপ্পা। চলো মামামকে ডাক দাও, মামামকে ডাক দাও, মামামকে ডাক দাও। চলো মামামকে আমরা ডাক দিই, মামামকে ডাক দেবো না? 1 2 না, 1 2 না। চলো এবার অনেকটা সন্ধ্যাবেলা হয়ে গেছে, চলো এবার আমরা একটু খেয়ে নিই, একটু মিষ্টি মিষ্টি ভাতও খাই, তারপরে আমরা আবার ভুল পেয়ে যাবো। কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে বাবা? তো এদিকে বাবা আর সোনাই লাঞ্চ করতে বসে গেছে, আর অভিক এখন স্নানে গেছে। অভিক স্নান থেকে ফিরলে আমি, মা, দিদিভাই আর অভিক আমরা চারজনে মিলে লাঞ্চটা করে নেব। আর এইদিকে দেখো পুচকু দুষ্টুমির তো শেষ নেই, সারাদিন ধরে ও দুষ্টুমিগুলো করতেই থাকে। আর এদিকে এখন দিদিভাই ওকে ভাত নিয়ে পিছনে দৌড়ে যাচ্ছে, আর তার অবস্থাটা দেখো। না ডগি নেই, ডগি দেবো না, তুই ওকে ভাত না খেলে। যা ভাতটা খা। ওই দেখ 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 খেয়ে নে। খাবারটা খা। মাংস 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 মাংস। কতক্ষণ বসে থাকবো তোকে নিয়ে বলতো? এই চেয়ার কি করবি? এরকম করে না পুচকু, লেগে যাবে তো। তো খাবার নিয়েই পুচকুর যত সমস্যা, ও একেবারেই ভাত খেতে চায় না। প্রত্যেকবারই এরকমটাই হয় ভাত খাওয়া নিয়ে। তো যাই হোক দিদিভাই এখানে অনেক কষ্ট করে ওকে কিছুটা খাওয়ায়, আর তারপরে আমরা এখানে সবাই মিলে লাঞ্চ করতেও বসে যাই। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু ছাদে যাচ্ছি, কারণ এখানে সবাই মিলে গোল টেবিল বৈঠক বসেছে। দেখো এখানে এখন গোল টেবিল বৈঠকে বসেছে। এই একজন ম্যাডাম বসে, আর এখানে একজন ফটো তুলে যাচ্ছে না, নিজের সেলফি তুলে যাচ্ছে। না আমাদের সময় না তো অ্যান্ড্রয়েড ফোন ছিল, না তো এত ভালো ক্যামেরা ছিল। আমাদের সময় ওই কিপ্যাড ফোন, আর তাতে না তো ভালো ফটো উঠতো আর না তো কিছু। একটা কথা তোমাদেরকে বলি, যে যদিও খুব বেশি দিন হয়নি আমি আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি, তো সেইভাবে সাবস্ক্রাইবও আমার খুব যে বেশি রয়েছে সেরকমটাও নয়। তবে যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো, বা যারা নতুন আমার চ্যানেলটাকে ফলো করছো, আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। কারণ দেখো এগুলো করতে তো আর কোনো টাকা লাগে না, তো প্লিজ যদি করো তাহলে ভালো লাগবে, তাহলে আমিও আরও মোটিভেটেড হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এইটুকুই তোমাদেরকে বলার ছিল। তো চলো এখন একটু সবাই মিলে গল্প টল্প করি, তারপরে সন্ধ্যাবেলায় তো বেরোবই, তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে, গল্পও হবে। চলো সন্ধেবেলায় সবাই মিলে আমরা রেডি হয়ে চলে যাই সুভাষ মেলা। তো তোমাদেরকে ছোট্ট করে একটু বলে রাখি যে সুভাষ মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা হচ্ছে মধ্যমগ্রামের সুভাষ ময়দানে। তোমরা বারাসাতগামী যে কোনো বাসে করে মধ্যমগ্রাম চৌমাথায় নামলেই সামনে দেখতে পারবে এই মেলাটা হচ্ছে। আর এই মেলাতে কোনো এন্ট্রি ফি নেই, তাই তোমরা চাইলে কিন্তু এই মেলা থেকে ঘুরে আসতেই পারো। মেলাটা স্টার্ট হয়েছে 23শে জানুয়ারি থেকে, আর মেলাটা চলবে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাতে ঢোকার পর দেখতে পেলাম যে একটা অনুষ্ঠান হচ্ছে, আমরাও সেখানে দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখছিলাম, আর তার সাথে একটু পাঁপড় ভাজা খাচ্ছিলাম। আর তারপরে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম কী কী জিনিসের স্টল বসেছে, কী কী পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল মাত্র 100 টাকাতে। আর তাছাড়া এমনি যা থাকে তোমার মেলায় বিভিন্ন ধরনের সাজগোজের জিনিস, ডেকোরেশন করার বিভিন্ন ধরনের জিনিস, তো এগুলোই সব ছিল। আর তো সব থেকে মেনলি মেলাতে গেলে যেটা অ্যাট্রাকশান বেশি থাকে সেটা হচ্ছে অর্নামেন্টসের প্রতি। তো আমি তাই চলে গিয়েছিলাম কানের দুলের দোকানে, আর সেখানে গিয়ে বিভিন্ন ধরনের দুলগুলো দেখছিলাম। বেশ সুন্দর সুন্দর দুল পাওয়া যাচ্ছিল, আর আমি এখানে
বেশ কয়েকটা দুল তোমার পরে পরে দেখছি যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে, আর সোনাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম ভালো লাগছে কিনা। তো বেশ কয়েকটা দুল আমি ওখান থেকে কিনলাম, আর যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে ডেফিনেটলি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কী কী দুল কিনলাম। তো এইসব টুকিটাকি কেনাকাটা করলাম, আর তারপরে তোমার মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কী কী জিনিসের স্টল বসেছে। দেখলাম বেশ হ্যান্ডমেড জুয়েলারিও এখানে পাওয়া যাচ্ছিল, আর তাছাড়া নকশি কাঁথার শাড়ি, ছোটোদের বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের রাইডস। মিরারগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, এগুলো ওই 250 টাকা করে বলছিল। আর তারপরে আমাদের পুচকুটার জন্য এখানে একটা খেলনা কিনলাম, আর তার সাথে তোমার বিভিন্ন ধরনের খাবারের স্টলও ছিল। মেলায় যাব আর কিছু খাবো না সেটা বললে তো হয় না, তো তাই জন্য আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। তো আইসক্রিম খাওয়ার পর একটু কাবাব খেলাম, আর আমরা এখানে হরিয়ালি আর রেশমি কাবাবটা নিয়েছিলাম, বেশ ভালো লাগলো কাবাবটা খেতে। তারপর এই পটেটো চিপসের মতো যেটা এখন স্টিকে বানায়, তো ওটা খেয়েছি, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, একদম নোনতা নোনতা হয়ে গেছিলো খেতে। তো এভাবেই আমরা ইভিনিংটা কাটালাম বেশ ভালোভাবেই মজা করে। আর পুচকুর সাথে থাকলে তো আমাদের আনন্দের আর কোনো শেষ থাকে না। তবে এখানে যে রাইডগুলো ছিল, সোনাই অনেকবার করেই বলছিল যে ও এই রাইডগুলো চড়বে, কিন্তু সত্যি বলতে আমার ভীষণই ভয় লাগে, কারণ নাগরদোলাতেও আমি ভয় পাই আর এই ডিস্কোতেও আমিও উঠতে বেশ ভয় পাই, যে কারণে আর রাইডগুলো আমাদের চড়া হয়নি। আর এদিকে যেহেতু রাতও হয়ে গিয়েছিল অনেকটা, আমাদের বাড়িও ফিরতে হবে, তাই আর বেশিক্ষণ আমরা মেলায় থাকিনি, আমরা ট্রেন ধরে বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্যে টাটা।